দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে এগোচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচন ঠেকাতে ভোটের দিন সহ ৫ দিন গণকারফিউ দেওয়ার চিন্তা রয়েছে বিএনপির। বিরোধী দলগুলোর আন্দোলনকে আমলেই নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। পুরোদমে নির্বাচনী প্রচারে ব্যস্ত দলটি। অন্যদিকে অসহযোগ আন্দোলন ঘোষণার পর তা বাস্তবায়নে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি। সারা দেশে গণসংযোগে ভোট বর্জন সহ ৫ দফা আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে দলটি। পাশাপাশি হরতাল ও অবরোধের কর্মসূচিও চলমান। নতুন বছরের শুরুতে আন্দোলন আরো তীব্র করবে। চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ রেখেই সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। এজন্য কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এই ৩ দিক থেকে নীরবে সরকারকে কাবু করার কৌশল নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেখানে ভোট বর্জন সহ ৫টি দফা দিয়ে তা পালনের আহ্বান জানানো হয়। জনসমর্থন বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দেশব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে তারা। দেশের বাইরেও এই নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে রাজপথে হরতাল অবরোধ কর্মসূচিও। সূত্র বলছে রোববার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি রয়েছে। একদিন বিরতি দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত হরতাল অথবা অবরোধ ও গণসংযোগ কর্মসূচি পালনের কথা রয়েছে। এরপর আন্দোলনের ধরন আরো পরিবর্তনের কথা ভাবছে বিএনপি, যার মধ্যে ৩ জানুয়ারি থেকে ভোটের দিন ৭ জানুয়ারি পর্যন্ত গণকারফিউ দেওয়ার কথা আলোচনায় রয়েছে। অসহযোগের মধ্যেই গণকারফিউ দেওয়া হতে পারে, যেখানে জনগণকে বাসা থেকে বের না হওয়া, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন বন্ধ এবং সরকারি বেসরকারি অফিস বন্ধের আহ্বান জানানো হতে পারে। নতুন বছরের শুরুতে এই কর্মসূচির ডাক আসতে পারে। পাশাপাশি সে সময় সর্বশক্তি নিয়ে বিএনপি সহ সমমনা দল ও জামাত ইসলামী মাঠে থাকবে বলে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। নির্বাচন বর্জন করা অন্যান্য রাজনৈতিক দলগুলো পৃথকভাবে তাদের কর্মসূচি পালন করবে। বিএনপির আন্দোলন কর্মসূচি পাত্তাই দিচ্ছে না আওয়ামী লীগ। এতদিন পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে ছিল ক্ষমতাসীনরা, কিন্তু এখন হরতাল অবরোধ প্রতিহতের ঢিলে ঢালা ভাব আওয়ামী লীগে। এমনকি বিএনপি ঘোষিত অসহযোগ কর্মসূচিতেও গুরুত্ব দিচ্ছে না তারা। দলটির দৃষ্টি এখন শুধুই নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে শুরু থেকেই নানা কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি ও তাদের মিত্রদের বর্জনের এই ভোট শেষ পর্যন্ত আমেজ ধরে রাখা ও ভোটার উপস্থিতি বাড়ানোর এখন পর্যন্ত ক্ষমতাসীনদের মূল লক্ষ্য। দলটির নেতারা বলছে বিএনপির এসব কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা নেই, ফলে অতীতের অন্যান্য কর্মসূচির মতো এই কর্মসূচিও ব্যর্থ হবে। আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপি শুরু থেকেই চেয়েছে নির্বাচন বন্ধ করতে। ২৮ অক্টোবরের পর তারা টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে চলে গিয়েছে, কিন্তু তাদের এসব কর্মসূচিতে সরকারকে বেকায়দায় ফেলতে পারেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ভোটারদের নির্বাচন বিমুখ করে প্রশ্নবিদ্ধ করতে চায়। মাঠের কর্মসূচিতে খুব বেশি সুবিধা করতে পারবে না বলেই তারা এমনটি করছেন, ফলে নিজেদের কর্মসূচিও সেইভাবে ঠিক করছেন ক্ষমতাসীনরা। একই সঙ্গে কর্মসূচির আড়ালে বিএনপি ও তাদের দেশ বিরোধী মিত্রদের নানা ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে আওয়ামী লীগের। দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে এই বিষয়ে সতর্ক নজর রাখা হয়েছে বলেও জানিয়েছেন তারা। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।